হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফেব্রিক থেকে কিভাবে ফর্মালডিহাইড রিমুভ বা ফর্মালডিহাইড রিডিউস করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ফর্মালডিহাইড রিমুভ করার জন্য বা ফর্মালডিহাইড রিডিউস করার জন্য প্রথমত ফেব্রিকটাকে ওয়াশ করা হয়। এর অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে প্রথম যে প্রসেসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হট ওয়াশ। সো নর্মালি ফর্মালডিহাইড হচ্ছে একটা ভোলাটাইল কেমিক্যাল, যেটা নর্মালি 60 থেকে 90 ডিগ্রি টেম্পারেচারে হট ওয়াশ দিলে এই ফর্মালডিহাইডটা রিডাকশন হয় বা ফর্মালডিহাইডটা এর পরিমাণ কমে যায়। সো এর ফলেও আমরা ফর্মালডিহাইডকে রিডিউস করতে পারি। এরপরে আরও কিছু নিউট্রালাইজিং এজেন্ট আছে, যেমন অ্যামোনিয়া, সোডিয়াম বাইসালফেট এবং বেকিং সোডার মাধ্যমে, বেকিং সোডা দিয়ে ওয়াশ করার মাধ্যমেও আমরা ফর্মালডিহাইডকে রিডিউস করতে পারি। আর এরপরে যে প্রসেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনজাইম ট্রিটমেন্ট। কিছু কিছু এনজাইম আছে যেগুলো ফর্মালডিহাইড মলিকুলগুলোকে ব্রেক করে ফর্মালডিহাইড রিডাকশন করতে সাহায্য করে। সো এইগুলো হচ্ছে আমরা ওয়াশিং প্রসেসের মাধ্যমে ফর্মালডিহাইড রিডিউস বা রিডাকশন করতে পারি বা রিমুভ করতে পারি। এছাড়াও কেমিক্যাল নিউট্রালাইজেশনের মাধ্যমে আমরা ফর্মালডিহাইডকে রিডিউস করতে পারি। ফর এক্সাম্পল, সোডিয়াম বাইসালফেট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে ফর্মালডিহাইডকে নিউট্রালাইজ করতে পারি। যেমন সোডিয়াম বাইসালফেটের খুবই পাতলা একটা দ্রবণকে আমরা যদি ফেব্রিক অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এটা ফর্মালডিহাইডের সাথে রিয়াকশন করে ফর্মালডিহাইডকে নিউট্রালাইজ করে ফেলে, যার ফলে এখানে আর ফর্মালডিহাইড থাকে না। এছাড়াও অ্যামোনিয়া ট্রিটমেন্টের মাধ্যমেও ফর্মালডিহাইডকে রিমুভ করা যায়, বাট অ্যামোনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্কতা থাকতে হয়, কারণ অ্যামোনিয়া ফেব্রিককে ড্যামেজ করে দিতে পারে। এছাড়াও আমরা কিউরিংয়ের মাধ্যমে ফর্মালডিহাইডকে রিমুভ করতে পারি। যেহেতু ফর্মালডিহাইড একটি ভোলাটাইল কেমিক্যাল, এটা হচ্ছে যদি হাই টেম্পারেচারে আসে তাহলে এটা নর্মালি ব্রেকডাউন করে, এবং হচ্ছে আমরা যদি ওই জায়গা থেকে যদি আমরা প্রপার ভেন্টিলেশনের মাধ্যমে বা এয়ার সাকশনের মাধ্যমে যদি ওই ভোলাটাইল কেমিক্যালটাকে, অর্থাৎ ওই ব্রেকডাউন ফর্মালডিহাইডটাকে যদি আমরা ওখান থেকে রিমুভ করতে পারি, এভাবেও আমরা হচ্ছে ফর্মালডিহাইডকে রিডিউস করতে বা রিমুভ করতে পারি। এছাড়াও ফর্মালডিহাইড রিমুভের জন্য যদি আমরা ফেব্রিককে ওপেন এয়ারে রুম টেম্পারেচারে রেখে দিতে পারি 2-3 দিনের জন্য বা 3-4 দিনের জন্য, তাহলেও ফর্মালডিহাইডটা অনেক রিডাকশন হয়, অর্থাৎ ফর্মালডিহাইডটা অনেক কমে যায়। আশা করি আপনারা ফর্মালডিহাইড কীভাবে রিডাকশন করতে হয় এটার ব্যাপারে কিছুটা আইডিয়া পেলেন। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।